ইচ্ছা করে যদি মানুষের নিয়ম বানায় যে আমি টুপি পরবো না, ইচ্ছা করে, এই টুপি আবার কি জিনিস, থাক, টুপি না হলে কিচ্ছু হবে না, কাজেই সারাদিনও টুপি পরো না, কোনো মাহফিলে মজলিসে যাইতো, অনুষ্ঠানে যাইতো, টুপি পরো না, আল্লাহর সামনে হাজিরা দিতেছে, মসজিদে নামাজে আসবে, সেখানে টুপি নেই, টুপি ছাড়া। এটা ভালো চিন্তা না, এটা কি না ভালো চিন্তা না। কিছু ভাই আছেন, ওনারা বলেন আমরা তাহকিক করে আমল করি, আমরা তাহকিক করে কি করি, আমল করি। কি তাহকিক করে? হাদিসে আছে কিনা আমরা দেখব, হাদিসে যদি থাকে তাহলে টুপি পরবো, হাদিসে না থাকলে টুপি পরবো না। এখন নামাজের অধ্যায় পড়ে, নামাজের অধ্যায় হাদিস শরীফের কিতাবে, হাদিসের কিতাবে নামাজের অধ্যায় শুরু থেকে মনে করেন পড়ে গেল, এক কিতাব, দুই কিতাব, তিন কিতাব পড়েছে, ওখানে নামাজের অধ্যায়ের মধ্যে উনি টুপির কোনো আলোচনা পান নাই। বস বেচারা ধরে নিয়েছে এই যে টুপির কোনো জরুরত নেই, কোনো ফায়দায় নেই, কোনো সওয়াবে নেই, না থাকলে কোনো সমস্যাই নেই। এরকম ভাবা ঠিক না। কারণ আপনি যদি এক দুই কিতাব, দু চার কিতাব পড়েই তাহকিক, আপনার গবেষণা পূর্ণ হয়ে যায়, রিসার্চ পূর্ণ হয়ে যায়, আপনার এই স্মার্টফোনে সার্চ দিলেন, সার্চ দিয়ে এই কিছু তথ্য আসলো, বুঝতে পেরেছেন, ওখানে আপনি দেখলেন না যে নামাজের মধ্যে টুপি পরার কথা কোনো খুঁজে পেলেন না, তো ভাবলেন যে না, এটা টুপির কোনো কিছুই নেই। এরকম ভাবলে হবে না রে ভাই। এলেম যদি এত সহজ হতো, এলেম যদি এত সহজ হতো, এত সস্তা হতো, তাহলে পুরো জিন্দিগি অক্ষ করার দরকার ছিল নাকি হুজুরদের? হুজুরের পুরো জিন্দিগি এলেমের জন্য অক্ষ করেন কেন? এলেমটা এত সস্তা না, সবকিছু সার্চ দিয়ে আপনি পেয়ে যাবেন, এই ধারণা করা ঠিক না। সবকিছুই বাংলা এবং ইংরেজি অনুদিত, যে কোনো অন্য ভাষায় অনুদিত কিতাবগুলোর মধ্যেই সব পেয়ে যাবেন, এটা জরুরি না। অনুদিত কিতাব পুরো আপনি আগাগোড়া পড়েছেন কিনা, পড়লে এখন সবকিছু মনে আছে কিনা, মনে আছে, কিন্তু ওই হাদিসের অনুবাদটা অনুবাদক সঠিক করলো কিনা, উনি সঠিক করে থাকলে আপনি সঠিক বুঝলেন কিনা, অনেক হিসাব কিতাব আছে। এই জন্য মনে না চালেও আলেমদেরকে, যারা কোরআন হাদিসের বিশেষজ্ঞ, দিনরাত কোরআন হাদিস ফেক ফতুয়া নিয়ে ব্যস্ত, তাদেরকে গুরুত্ব দিতে হবে আপনাকে, মনে না চাইলেও। এটা স্বাভাবিক কথা, স্বাভাবিক বিচার। তো এখন খোঁজারও তো নিয়ম আছে। আপনি যদি সাল দেওয়ার কথা বলেন, টাচ করে সাল দিবেন আর বের হবে, এটার মধ্যেও সবাই একরকম না, সবাই একরকম না। আপনি ইঞ্জিনিয়ার, আপনার সাবজেক্টের কোনো বিষয় সাল দিচ্ছেন, এখানে অভিজ্ঞতার পার্থক্য হয় কি হয় না? হয়। পরে বলতে পারে একজনকে, ভাই দেখো তো, আমি তো পেলাম না, তো উনি দেখা যায় বের করে ফেলছে। তো এইখানে তো পার্থক্য হচ্ছে। তো দিন শরীয়তের বিষয়কে এত সস্তা কেন মনে করি? আপনি যদি ওযুর অধ্যায় পড়তেন, হাদিসের 2-4-10 কিতাব পড়তেন, ওযুর অধ্যায় পড়তেন, কথার কথা সেখানে পেয়ে যেতেন হাদিস, ওযুর অধ্যায়, টুপির হাদিস। এটা তো চিন্তা করেন না আপনারা, ওযুর অধ্যায় টুপির হাদিস থাকবে, ইস্তিসকার অধ্যায় টুপির হাদিস থাকবে। তালাশ করা, এটা তো একটা কাজ। এরপরে যা খুঁজে, আরেকটু যদি খোঁজে, তো টুপিতে পায় না, খুঁজে পাগড়ি খুঁজে পায়। হ্যাঁ, তো পাগড়ি যেমন ঠিক আছে, টুপি ছাড়া পাগড়ি পরে আসেন না। টুপি এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবায়ে কেরাম, খোলাফায়ে রাশিদিন, তারা যখন নামাজ পড়তেন তাদের মাথা খালি থাকতো না, মাথা খালি থাকতো না। টুপির উপরে পাগড়ি, বা শুধু টুপি, বা শুধু পাগড়ি, বিভিন্ন রকম ছিল, কিন্তু খালি মাথা। কখনো
কখনো কারো ছিল হয়তো খালি মাথায়, সেটা ভিন্ন কথা, ওজোরের কারণে, বা এটা তো আর ফরজ না, ওয়াজিব না, কোনো সময় নিলেন না। কিন্তু কিছু ভাই মনে করে টুপি না থাকাই সুন্নত, বলেন নাউযুবিল্লাহ। টুপি থাকার কোনো গুরুত্বই নেই। টুপি না থাকা একটা ফ্যাশন হতে পারে, টুপি না থাকা সুন্নত হতে পারে না, টুপি না থাকা মুস্তাহাব হতে পারে না। কিন্তু আবার এমনও না যে টুপি না হলে নামাজ পড়বেন না আপনি, হ্যাঁ, নামাজের ফরজ তারক হয়ে যাবে, ওয়াজিব তারক হয়ে যাবে, এমন কোনো কিছু না। যেরকম গ্রামে একটা কথা আছে, শহরেও থাকতে পারে আমি জানি না, বেনামাজির 72 ওজর, বেনামাজির কি 72 ওজর, নামাজ পড়বে না নিয়তে নাই, এখন ওজরের শেষ নাই। কি কি ওজর? হুজুর টুপি নাই, টুপি নাই। টুপি দেওয়া কত মানুষ জুমার নামাজ, ঈদের নামাজ পড়ে ফেলছে, ও বলে টুপি নেই, এই জন্য ফরজ নামাজ জোহর, আসর, মাগরিব, এশা, ফজর, মাগরিবের নামাজের সময় দোকানপাটে বসে আছে, পাশে মসজিদ, মসজিদে আসার দাওয়াত দেওয়া হচ্ছে, বলে যে টুপি নেই, কাপড় নষ্ট, ওটা তো দেখ আরেকটু বড় ওজন। এগুলো কোনো ওজন না, টুপি নাই এটা ওজন না। টুপি না হলেও নামাজ সহি হয়, কিন্তু এটা আবার ভাববেন না যে যে ভাইরা আজকে টুপি ছাড়া আমি ওনাদের সমর্থন করছি, তা না, কিন্তু সমর্থন করছি না। আপনিও হয়তো কোনো ওজরে টুপি নাই মাথায়, বের হয়েছেন আরো আগে ঘর থেকে, টুপি সঙ্গে ছিল না, নামাজের সঙ্গে হয়ে গেছে, মসজিদে চলে এসেছেন, টুপি নাই মাথায়, ইচ্ছা করে যে, যাক কথা অন্যদিকে চলে গেছে, তাও কথা তো জরুরি, উপকারী কথা বললাম। বেনামাজের কি 72 ওজর, এইগুলোকে ওজর ধরা যায় না যে আমার টুপি নাই, কাপড় ইয়া নাই, কিনা কাপড় পাক নাই, কাপড় নাপা, কাপড় নাপা, কাপড় পাক হওয়া এটা তো নামাজের জন্য শর্ত, এটা সবাই জানি আমরা। জমিন পাক, কাপড় পাক, সতর ঢাকা, হ্যাঁ, এগুলো ফরজ না। তো কাপড় পাক হইতে হবে, এই কথা জরুরি, কিন্তু সামান্য নাপাকি যদি কাপড়ের কোনো জায়গায় থাকে তাহলে এখন নামাজ পড়াই যাবে না, এমন কথা না, এমন কথা না। তো লুঙ্গি হোক, যে যেটা পরে, ওটার মধ্যে যখন জরুরত সারবে, ছোট ইস্তিনজা, বড় ইস্তিনজা, ইস্তিনজা সারলে তো মানুষ পবিত্রতা অর্জন করেই, করে কিনা, পবিত্র অর্জন করে। ছোট ইস্তিনজার ক্ষেত্রে কেউ কেউ অবহেলা করে, ছোট ইস্তিনজার ক্ষেত্রে অবহেলা করে, টিস্যু সঙ্গে নাই, কোনো কিছু পেল না, পানিও পেল না, বা ইচ্ছা করেই অবহেলা, তো শেষ ফোঁটা হয়তো কাপড়ে লেগেছে। এটা পরিষ্কার করা এটা আমাদের জিম্মেদারি, জরুরি। কিন্তু কাপড় লেগে গেলে কাপড়টা ধুয়ে নিব, প্রথম সুযোগে ধুয়ে নেব, সব ঠিক আছে। কিন্তু যদি আমার ফরজ নামাজের সময় হয়ে গেল, এখন আমি এটা ধোয়ারও ব্যবস্থা করতে পারলাম না, নতুন পরার জন্য পরিবর্তন করে পুরা পরিষ্কার এবং পবিত্র কাপড় ব্যবস্থা আমার কাছে নাই, তো ওই ওটুকের কারণে আপনি ফরজ নামাজ ছাড়বেন না। শুধু অতটুকের কারণে এমন নয় যে নামাজ হবেই না, অত নিয়েও যদি নামাজ আপনি পড়ে ফেলেন, নামাজ হয়ে যাবে। ইচ্ছা করে এরকম করবো না, কিন্তু ঠেকার যখন, তখন অতটুকু অপবিত্রতার কারণে নামাজ হবে না, সহি হবে না, এই ধারণা করা কিনা ঠিক না। কিন্তু এটাও কোনো ওজন না যে আমার কাপড় নাপাক, কাপড় নাপাক কই আপনার, কাপড় নাপাক কোনো একটু সামান্য লেগেছে, এই তো অতটুকু পবিত্র করবেন আপনি, পাক করে নেবেন প্রথম সুযোগে, কিন্তু এখন পারলেন না, পাল্টাবার কোনো সুযোগ নেই, নামাজ পড়ে ফেলেন। আচ্ছা, সঙ্গে একটা লুঙ্গি থাকে না, বড় গামছা থাকে, মানুষ শর্মায়,
যে আমি এখন প্যান্ট খুলে বা সালোয়ার খুলে এটা লুঙ্গি পরবো, মানুষ দেখবে কি হবে, কি হবে? কিচ্ছু হবে না, কে আপনার দিকে তাকায় থাকবে? আপনি কোনো দ্বারা আপনি পরিবর্তন করেন কাপড়, পরিবর্তন করে যা আছে পাটটা দিয়ে পরে খরচটা পরে ফেলেন, আবার পরিবর্তন করে ফেলেন কাপড়। ফরজ নামাজ, এটাতে কোনো লজ্জার কিছুই নেই, লজ্জার কিছুই নেই। আমি শুনিয়েছি কিনা এই ঘটনা, ইন্তেকাল করে গেছেন ডক্টর আনোয়ারুল করিম, বুয়েটের বহুত বড় প্রফেসর ছিলেন, এই জিদ্দা মালিক আব্দুল আজিজ ইউনিভার্সিটিরও অনেক বড় প্রফেসর ছিলেন। তবলিগ জামাতের যে মুরব্বী ছিলেন হাজি আব্দুল মুকিস সাহেব, ওনার ছোট জামাই ডক্টর আনোয়ারুল করিম। উনি একবার আমাকে জিজ্ঞেস করেছেন, ওনার পড়ালেখার অনেক আগ্রহ ছিল, ডক্টর প্রফেসরের রিটায়ারমেন্ট গ্রহণ করার অনেক বছর পর পর্যন্ত উনি পড়তেন, তখনই পড়তেন। তো বললেন, আমি তো ওই সাবজেক্টে পড়াশোনা করছি, ওটার পরীক্ষা শনিবারে, জুমার দিন জোহরের পর, জুমার পর থেকে পরীক্ষা শুরু হবে, তা আসরের নামাজে পরীক্ষার ভিতরে আমি কি করব? আমি কি দ্রুত লেখে আগে আগে বের হয়ে আসর নামাজ পড়বো? আমি বলি না, একবারে ধীরে সুস্থে রাখেন, আসরের সময় হবে আপনি উঠেন, দাঁড়ান, পশ্চিম দিকে ফিরেন। ওদের তো আছেই, উনি তো নেককার মানুষ ছিলেন, রোজাও বেশি বেশি রাখতেন, ওই অবস্থায় থাকতেন। আপনি পশ্চিম দিকে দাঁড়িয়ে বস, নামাজে দাঁড়িয়ে যান। আপনাকে দেখে হয়তো সবার জন্য নামাজের ছুটি দিয়ে দিবে, আর না অনেকের কথা মনে পড়বে, আমার তো নামাজ, আমার তো নামাজ, ঠিক আছে আমিও পড়িনি, সবার সব আপনি পাবেন। কাজে আপনি দ্রুত লিখে জমা দিয়ে এসে পড়বেন, তো আপনার নিজের নামাজ হলো। সবাইকে নামাজের দাওয়াত দেওয়া, মুখে দাওয়াত না, আমলের মাধ্যমে দাওয়াত, এজন্য আপনি দাঁড়িয়ে আমল করেন। উনি তাই করেন।